আসসালামু আলাইকুম। আজ ইফতারের জন্য আমি স্পেশাল হালিম তৈরি করেছিলাম। তার সাথে ছিল পুরি আর এই হালিমটা একদমই বেশ কিছু টিপস এবং ট্রিক্স সহ একদম স্পেশালভাবে তৈরি করা হয়। সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে বেশ কিছু ভাজা পোড়াও ছিল। কেননা এগুলো ছাড়া মনে হয় একদমই ইফতার ইনকমপ্লিট। যাই হোক, এখানে আমি একটা এরকম হালিম মিক্সের রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন এরকম এর মধ্যে কিন্তু ২ টা প্যাকেট থাকবে। একটার মধ্যে মশলা, আরেকটার মধ্যে সেই শস্য বা ডাল থাকে যে সেটা। এখন সেই ডালের যে প্যাকেটটা আছে সেটা সম্পূর্ণটা ঢেলে তার মধ্যে প্রায় ১.৫ কাপের মতো একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে এরকম লাম্পস যেগুলো আছে সেগুলো একদম চলে যায়। এরপর এটাকে ভিজিয়ে রাখবো প্রায় ০.৫ ঘন্টার মতো। চাইলে ১ ঘন্টাও ভিজিয়ে রাখা যায়। এটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে, রাখতে এখানে মাংসটা প্রিপারেশন করে নিব। এজন্য পেঁয়াজটাকে এরকম বেরেস্তা করে নিয়েছি, প্রায় ১/২ কাপের মতো পেঁয়াজ। এখন এর থেকে অর্ধেকটা পরিমাণ তুলে রাখবো উপরে বেরেস্তার জন্য। হালিমের উপরে যে বেরেস্তাটা দেয়া হয় সেটার জন্য। এখন এর মধ্যে দিচ্ছি গরুর মাংস প্রায় ১/২ কেজির মতো। এখানে আমি আজ সেদিন হাড় ছাড়াই নিয়ে নিয়েছিলাম। আর এটা আরও ২-১ দিন আগের রমজানের ভ্লগটা। এই তো মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, অল্প একটু পরিমাণ হলুদ, মানে নরমালি যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেগুলো তো থাকবেই। সাথে হালিম মিক্সের যে মশলাটা আছে সেখান থেকে অর্ধেকটা পরিমাণ এখানে অ্যাড করছি। বাকিটা হালিমের ডাল রান্নার সময় একদম শেষের দিকে ব্যবহার করব। ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে প্রায় ১ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটাকে সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে মাংসটাকে একদম সেদ্ধ করে দেন এরকম ভুনা, ভুনা করে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে আর কোনো ধরনের পানি নেই। আর এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে কোনো গন্ধ না থাকে। এখন সেই মানে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেটা সম্পূর্ণটা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই কিন্তু ডালটা যখন ভিজিয়ে রাখবেন ফুটন্ত গরম পানি দিয়েই ভেজাতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর পানিটা আমি অ্যাড করব। কেননা ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা পানি দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ২ কাপের মতো পানি। এটার মধ্যে যে পরিমাণ মানে ১ প্যাকেটের জন্য প্রায় ৪ কাপের মতো পানি লাগবে আরকি। ৩.৫ কাপ বা ৪ কাপের মতো হলেই হবে। ফুটন্ত গরম পানি দিলেও হয়। বাট আমি শেষে এখন নরমাল পানি দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ এরকম রান্না করে নিতে হবে। এখন সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। এদিকে ইফতারের সময় হয়ে যাচ্ছে। পাশের চুলায় আমি ভাজা পোড়া রান্না করব। এটা পাশের চুলায় হতে থাক। যখন দেখা যাবে মিশ্রণটা আস্তে, আস্তে ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমাদের হালিম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আরকি। এই তো এখানে এখন আমি এরকম বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি লালচে করে। আর হ্যাঁ, এই হালিম মিক্সটাকে কীভাবে স্পেশাল করা যায় তার কিন্তু একটা মানে বেশ কিছু টিপস রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত প্যাকেটের পেছনেই কিন্তু লেখা থাকে কীভাবে হালিম রান্না করতে হবে। তবে সাথে যদি কিছু টিপস ফলো করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের থেকেও বেশি মজার এই হালিম রান্না করা যায়। এরপর একে, একে আলুর চপ, বেগুনি এগুলো সব ভেজে নিয়েছি। এরপর এই চিকেন রোলগুলোকেও ভেজে নিচ্ছি। রোলগুলোকে ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে রাখছি। এগুলো এর আগের দিন তৈরি করেছিলাম। এরপর কিছু ফ্রোজেন করে রেখেছিলাম। এখন এখানে রসুন কুচি এবং কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে এরকম লালচে করে সেই ঘন হয়ে আসা হালিমটার মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এতে করে দেখা যায় এই হালিমের স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। আমার বাড়িতে তো দেখা যায় বাইরের বা হোটেলের মানে আনন্দ থেকে আগে হালিম আনা হতো। সেটা থেকেও এখন বেশি পছন্দ করে আমার বাসার এই হালিমটা। আর আমার কাছেও কেন যেন বাইরের থেকে বাসার হালিমটাই খুব বেশি ভালো লাগে। এই তো এটা একদম পারফেক্ট ঘনত্ব হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে এরকম সার্ভ করে নিচ্ছি গরম, গরম। আর এটা কিন্তু একদমই ইফতারের আগ মুহূর্তে আমি সাজিয়ে নিচ্ছি। গরম, গরমে কিন্তু এটাকে সার্ভ করতে হবে। এখন ইফতারের প্রায় ১০ মিনিটের মতো বাকি। সেই পর্যায়ের মধ্যে দিচ্ছি সেই বেরেস্তা, দেন আদা কুচি, কাঁচামরিচ কুচি এই সব কিছুই দিয়ে দিচ্ছি এর মধ্যে।
আর আদা কুচিটা অবশ্যই অ্যাড করে নেবেন। আমি কিন্তু আদা কুচিটা দিয়ে নিয়েছিলাম, সেটা হয়তো কোনোভাবে দেখানো হয়নি। চাইলে শসা কুচিটাও দিতে পারেন। কিন্তু শসা কুচিটা দেখা দিয়ে আমার বাড়িতে সবাই এটা খেতে চায় না শসাটা। তাই হচ্ছে আমি এটা স্কিপ করেছি। এরপর হচ্ছে আমাদের ইফতারের সময় হয়ে গেছে। আমার হাসব্যান্ড হচ্ছে সবাইকে এখানে এরকম মানে সবকিছু রেডি করে দিচ্ছে। আমি এখানে হচ্ছে হালিমটা বেড়ে নিচ্ছি। আর হালিমটা হচ্ছে মুড়ির সাথে আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা কারা, কারা এরকম মুড়ির সাথে আমার মতো হালিম খান অবশ্যই জানাবেন। আমি সাথে হচ্ছে মুড়ি মাখা, এখানেও হচ্ছে হালিম দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ। এই তো এরপর ইফতার করার পর আকশার হচ্ছে একটা ড্রেস গিফট এসেছে। এটা হচ্ছে আকশার বাবার বন্ধু, উনি হচ্ছে আকশার জন্য এই ড্রেসটা পাঠিয়েছেন। ড্রেসটা আকশারও খুব পছন্দ হয়েছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে। আর ওদের কাছে তো মানে ঈদ মানেই হচ্ছে নতুন, নতুন ড্রেস। এছাড়া আর কি বলবো? সাথে হচ্ছে একদম মিলি একদম একটা প্যান্টও ছিল এখানে। এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।